নতুন প্রজাতির কোয়েল এনেছি আমাদের খামারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু নতুন প্রজাতির এক কোয়েল পাখি এনেছি। আর সেই কোয়েল পাখির ৪ পিস এনেছি, মানে ২টা মেল ২টা ফিমেল এনেছি। আর এগুলো থেকে ইনশাল্লাহ বাচ্চা করব আমরা। এজন্যই কিন্তু এই জাতের কোয়েল পাখি এনেছি। আর এই জাতটা কিন্তু একটু আদি জাত। আমরা সচরাচর কোয়েল পাখির যে ভেরিয়েশন গুলো দেখি আমাদের বাংলাদেশে, সেটি হচ্ছে জাপানি কোয়েল, তারপর কিছুদিন আগে এসেছে কিং কোয়েল, বব হোয়াইট কোয়েল, মন্টিজুমা কোয়েল, আরো অনেক ধরনের কোয়েল পাখি দেখি। কিন্তু জাপানি কোয়েলের আরো একটা মিউটেশন রয়েছে, সেটা হলো রোজেটা কুটুরনিক্স কোয়েল। রোজেটা কুটুরনিক্স কোয়েল কুটুরনিক্স প্রজাতির একটি বিশেষ ধরনের পাখি। এদের রং গাঢ় বাদামি এবং লালচে মিশ্রণ হয়ে থাকে, যা এদের খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। এ পাখি মূলত ডিম এবং মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। তারা দ্রুত অ্যাডাল্ট হয় এবং সহজে বংশবিস্তার করতে পারে। রোজেটা কুটুরনিক্স কোয়েল তাদের অনন্য রঙের জন্য বিখ্যাত। অন্য সাধারণ কোয়েল পাখির তুলনায় এদের লালচে বাদামি পালক এদেরকে দেখতে আলাদা এবং সৌন্দর্যপূর্ণ করে তোলে। এটি তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য, যা পোষ্য হিসেবে তাদের আরো জনপ্রিয় করে তুলেছে। রোজেটা কুটুরনিক্স কোয়েল দ্রুত অ্যাডাল্ট হয় এবং ৭ থেকে ৮ সপ্তাহের মধ্যে এরা ডিম পাড়া শুরু করে। তারা বছরে প্রায় ২৫০ থেকে ৩০০টির মতো ডিম পাড়তে সক্ষম। প্রজনন প্রক্রিয়াটি সফল করার জন্য ইনকিউবেটর ব্যবহার করা হয়, যেখানে প্রায় ১৭ থেকে ১৮ দিনের মধ্যেই এই ডিম থেকে ছানা ফুটে বের হয়। এই পাখি পালন করা খুবই লাভজনক এবং মজাদার হতে পারে। তারা দ্রুত বড় হয়, ডিম পাড়ে এবং তাদের রক্ষণাবেক্ষণ খরচও খুবই কম। যদি আপনি একটি পোষ্য কোয়েল বা পেট কোয়েল হিসেবে কোনো কোয়েল পাখি পালনের কথা ভাবছেন, তাহলে রোজেটা কুটুরনিক্স কোয়েল চমৎকার পছন্দ হতে পারে আপনার। আপনি এটি পোষ মানিয়ে আপনার সাথে রাখতে পারবেন। এই পাখিদের জন্য উপযুক্ত খাদ্য এবং যত্নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত তারা শস্য বীজ, ছোট ছোট পোকামাকড় খায়। এদের জন্য পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবান রাখতে মাঝে মাঝে প্রোটিন সমৃদ্ধ খাদ্যও দিতে হবে। রোজেটা কোয়েল পাখিদের জন্য একটি সঠিক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। তাদের খাঁচা বা বাসস্থান পরিষ্কার এবং যথাযথ তাপমাত্রায় রাখতে হবে। শীতল বা খুব গরম পরিবেশ এদের জন্য ক্ষতিকর হতে পারে, তাই ন্যূনতম ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা উচিত। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়বো আগামী ভিডিওতে। আর এই কোয়েল পাখি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।